হ্যালো ভিউয়ার্স, শুভকামনা রইল। আবার আপনাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে যে এটাও আর্টিকেলস, এখানে আমরা নেচার নিয়ে আজকে ডিসকাস করব। ধরেন একই সাথে নেচারের আগে দি বসে আবার বসে না, তো কোন সময় বসে এবং কোন সময় বসে না সে বিষয়টা নিয়ে আমরা যদি ডিসকাস করি, আমার মনে হয় আমার এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক সবার মনে উপকার আসবে। তো আজকের বিষয়টা তো এখানে দেখছি আমরা নেচার। তো নেচার যদি প্রকৃতি বোঝায়, নেচার যদি প্রকৃতি বোঝায়, তবে তার পূর্বে আর্টিকেল দি বসে না। এখন নেচার বলতে অনেক কিছু তো বোঝায়। নেচার বলতে স্বভাব যেমন বোঝাচ্ছে তেমন প্রকৃতি বোঝাচ্ছে। নেচার বলতে যেমন স্বভাব বোঝাচ্ছে তেমন প্রকৃতি বোঝাচ্ছে। তো প্রকৃতি হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। যখন আমাদের এনভায়রনমেন্টকে এটা বিবেচনা করবো, তখন আমরা তার আগে দি বসাবো না। অবশ্য একটা সেন্টেন্সে আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে, নিজেই ডিসিশন নিতে হবে যে সেই সেন্টেন্সে নেচার ওয়ার্ডটি এখন প্রকৃতি অর্থে বুঝিয়েছে না স্বভাব, ব্যক্তির স্বভাব অর্থে বুঝিয়েছে। যদি আপনাকে এখানে আপনি যদি এখানে আইডেন্টিফাই করতে ভুল করেন, তবে আপনার আর্টিকেলস ভুল হবে। সেই জন্য আপনাকে আগে সর্বপ্রথম যে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি নেচার প্রকৃতি না নেচার ব্যক্তির স্বভাব। তো আপনি যদি এটাকে সঠিকভাবে নির্বাচন করতে পারেন, তাহলে আপনারটা সঠিক হবে। সেই জন্য এখানে আমরা বলছি যে নেচার যদি প্রকৃতি বোঝায়, তবে তার পূর্বে আর্টিকেল দিয়ে বসে না। যেমন হি ওয়াজ এ লাভার অফ নেচার, তিনি ছিলেন একজন প্রকৃতির প্রেমিক। তিনি ছিলেন একজন প্রকৃতির প্রেমিক, যেটাকে আমরা এনভায়রনমেন্ট বলছি। নেক্সট টাইম আমরা দেখি যে ওয়ার্ডসওয়ার্থ, একজন কবির নাম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ পোয়েট অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ পোয়েট অফ নেচার। তো ওয়ার্ডসওয়ার্থ ছিলেন প্রকৃতির কবি। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন প্রকৃতির একজন কবি, যার কারণে আমরা এখানেও নেচারের আগে দিক বসাইনি, এখানেও বসাইনি, যেহেতু দুটাকে আমরা প্রকৃতি অর্থে বোঝাচ্ছি। আমাদের নিচে একটা নোট রেখেছি। নোটটাতে আমরা যদি দেখি যে নেচার বলতে যদি ব্যক্তির স্বভাব বোঝায়, তবে তার পূর্বে দি বসে। আমরা বললাম প্রকৃতি, আরেকবার বলছি ব্যক্তির স্বভাব। তো যদি নেচার অর্থ ব্যক্তির স্বভাব বোঝায়, তবে তার আগে দি বসে। যেমন দি নেচার অফ দ্য বয় ইজ ভেরি জেন্টেল। দি নেচার অফ দ্য বয় ইজ ভেরি জেন্টেল। তাহলে ছেলেটির স্বভাব খুবই ভদ্র। ছেলেটির স্বভাব খুবই ভদ্র। সেকেন্ড টাইম আমরা যদি দেখি, দি নেচার অফ আওয়ার প্রিন্সিপাল ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। দ্যাট মিন্স আমাদের প্রিন্সিপালের স্বভাবটা ছিল খুবই মজার। আমাদের প্রিন্সিপালের স্বভাবটা ছিল খুবই মজার। তা আমাদের এখানে দেখেন, যেখানেও ব্যক্তির স্বভাব বোঝাচ্ছে নেচারটা, আবার এখানেও ব্যক্তির স্বভাব বোঝাচ্ছে নেচারটা। সুতরাং আমরা এই নেচারের আগেও দিয়ে বসেছি, এই নেচারের আগেও দিয়ে বসেছি। কিন্তু আগের যে নেচারটা প্রকৃতি বোঝায়, সেখানে আমরা দিয়ে বসাইনি। তো এইভাবে আপনারা একটু খেয়াল করলে নিশ্চয়ই আর্টিকেলস আপনাদের ভুল হবে না। আর বলার তো কিছু নাই, কারণ বলারটা হচ্ছে এরকমই যে একজন শিক্ষক পড়ায়, একজন ভালো শিক্ষক শেখায়, আর একজন শ্রেষ্ঠ শিক্ষক আপনাকে অনুপ্রেরণা দেয়, অর্থাৎ ইন্সপিরেশন দেয়। তো আপনি কি করবেন না করবেন এটা বলবো বা বলে আপনাকে উৎসাহিত করে, এটাই হচ্ছে একজন শিক্ষকের কাজ। একজন শিক্ষকের কাজ হচ্ছে পড়ানো, একজন শিক্ষকের কাজ শেখানো, একজন শিক্ষকের কাজ, আবার অনুপ্রেরণা দেওয়া একজন শিক্ষকের কাজ। আমি ঠিক সেটাই করার চেষ্টা করছি। ধন্যবাদ। পরের অন্য ক্লাসে আবার দেখা হবে।